বন্ধুরা, আমরা সকলেই জানি বর্তমানে বাংলাদেশের সবথেকে বড় এয়ারপোর্ট হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট। তবে এই এয়ারপোর্টটি ব্যতীত বাংলাদেশে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট রয়েছে। তো এই ভিডিওতে আমরা জানবো বর্তমানে বাংলাদেশের সবথেকে সেরা 10টি এয়ারপোর্ট সম্পর্কে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকা 10 নম্বরে রয়েছে বগুড়া এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটি বগুড়া শহর থেকে 7 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। এয়ারপোর্টটির নির্মাণ কাজ শুরু হয় 1996 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 2000 সালে। তবে এই এয়ারপোর্টে বাণিজ্যিকভাবে বিমান পরিবহন এখনো চালু হয়নি। বর্তমানে এটি বাংলাদেশ বিমান বাহিনীর অধীনে রয়েছে, তবে খুব শীঘ্রই এটিকে বাণিজ্যিক এয়ারপোর্ট হিসেবে প্রস্তুত করা হবে। এই এয়ারপোর্টটি প্রায় 110 একর জায়গার উপর নির্মিত। এটিতে রয়েছে 4700 ফুট দৈর্ঘ্যের একটি রানওয়ে। তবে ভবিষ্যতে এই রানওয়েটিকে 10,000 ফুট লম্বা করা হবে। এছাড়াও এই এয়ারপোর্টে রয়েছে একটি টার্মিনাল ভবন এবং কন্ট্রোল টাওয়ার। এরপর 9 নম্বরে রয়েছে তেজগাঁও এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটি ঢাকার মিরপুর এবং তেজগাঁও এলাকার মধ্যবর্তী স্থানে অবস্থিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট চালু হওয়ার পূর্বে এটি দেশের প্রধান এয়ারপোর্ট হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে এটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি সামরিক ঘাঁটি। বিমান বাহিনীর হেলিকপ্টার এবং সামরিক বিমান উঠানামা সহ প্রশিক্ষণও এই ঘাঁটিতে হয়ে থাকে। বাংলাদেশ বিমান বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও এই সামরিক ঘাঁটিটি ব্যবহার করে থাকে। 1941 সালে এই এয়ারপোর্টটির নির্মাণ কাজ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তৎকালীন ব্রিটিশ সরকার আকাশপথে যুদ্ধের জন্য এই এয়ারপোর্টটি নির্মাণ করে। পরবর্তীতে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এটি বেসামরিক বিমান পরিবহন এয়ারপোর্ট হিসেবে চালু হয়। এই এয়ারপোর্টে রয়েছে 9315 ফুট দৈর্ঘ্যের একটি রানওয়ে। এছাড়াও রয়েছে টার্মিনাল ভবন সহ একটি কন্ট্রোল টাওয়ার। এরপর 8 নম্বরে রয়েছে বরিশাল এয়ারপোর্ট। এটি বরিশালে অবস্থিত বাংলাদেশের একটি অভ্যন্তরীণ এয়ারপোর্ট। 1963 সালে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্ল্যান্ট প্রোটেকশন বন্দর হিসেবে 2000 ফুট রানওয়ে নির্মাণ করা হয়। স্বাধীনতার পর 1985 সালে এটিকে এয়ারপোর্টে রূপান্তর করা হয়। তবে এই এয়ারপোর্ট থেকে বিমান চলাচল শুরু হয় 1995 সালে। বর্তমানে এখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ আরো দুটি বেসরকারি এয়ারলাইন্স, যার মধ্যে ইউএস বাংলা এবং নোভে এয়ার মিলে প্রতিদিন মোট 6টি ফ্লাইট পরিচালনা করছে। বরিশাল এয়ারপোর্ট মোট 163 একর জায়গার উপর নির্মিত এবং এটির রানওয়ের দৈর্ঘ্য প্রায় 6000 ফুট। এরপর 7 নম্বরে রয়েছে শাহ মাকতুম এয়ারপোর্ট। এটি হলো বাংলাদেশের রাজশাহীতে অবস্থিত একটি অভ্যন্তরীণ এয়ারপোর্ট। এয়ারপোর্টটি রাজশাহী শহর থেকে 10 কিলোমিটার উত্তরে নওহাটায় অবস্থিত এবং এটি সুফি সাধক শাহ মাকদুমের নামে নামকরণ করা হয়েছে। এয়ারপোর্টটিতে রয়েছে একটি 6000 ফুট দৈর্ঘ্যের রানওয়ে। তবে বর্তমানে এই এয়ারপোর্টে একটি বড় উন্নয়ন প্রকল্প চালু হয়েছে, যার মাধ্যমে রানওয়ের দৈর্ঘ্য হবে 10,000 ফুট লম্বা এবং টার্মিনালটির মোট আয়তন হবে 31,000 বর্গ ফুট, যার দ্বারা ভবিষ্যতে এটি একটি আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরিত হবে। বর্তমানে এই এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নোভো এয়ার এবং ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। এছাড়াও এয়ারপোর্টটি দুটি বিমান প্রশিক্ষণ একাডেমির ঘাঁটি হিসেবেও কাজ করছে। এরপর 6 নম্বরে রয়েছে যশোর এয়ারপোর্ট। এটি হলো বাংলাদেশের যশোর শহরে অবস্থিত একটি এয়ারপোর্ট, যেটি খুলনা বিভাগের একমাত্র এয়ারপোর্ট হিসেবে পরিচিত। এয়ারপোর্টটি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী এটিকে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করে। 1942 সালে ব্রিটিশ সরকার যশোর বিমান ঘাঁটি নির্মাণ করে। পরবর্তীতে 1950 সালে যশোরে পাকিস্তান বিমান বাহিনী এবং সেনাবাহিনী ঘাঁটি স্থাপন করে। এরপর 1960 সালে যশোরকে পূর্ণাঙ্গ এয়ারপোর্ট হিসেবে চালু করা হয়। বর্তমানে এই এয়ারপোর্ট ব্যবহার করে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজারে অভ্যন্তরীণ যাতায়াত করা যায়। আর এয়ারপোর্টটি ব্যবহার করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নোভো এয়ার এবং ইউএস বাংলা এয়ারলাইন্স। যশোর এয়ারপোর্টে রয়েছে 8000 ফুট দৈর্ঘ্যের একটি রানওয়ে। এছাড়াও রয়েছে একটি পুরনো এবং একটি নতুন টার্মিনাল ভবন। এরপর 5 নম্বরে রয়েছে সৈয়দপুর এয়ারপোর্ট। এটি নীলফামারী জেলার সৈয়দপুর শহরে অবস্থিত একটি এয়ারপোর্ট, যেটি রংপুর বিভাগের একমাত্র এয়ারপোর্ট হিসেবে পরিচিত। সৈয়দপুর এয়ারপোর্ট 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার নির্মাণ করেছিল। মূলত এটি সেই সময় সামরিক কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়। তবে পরবর্তীতে 1979 সালে এটি একটি অভ্যন্তরীণ এয়ারপোর্ট হিসেবে যাত্রা শুরু করে এবং এটির রানওয়ে 6000 ফুট লম্বা করা হয়। বর্তমানে নতুনভাবে তৈরি করা হয়েছে এই এয়ারপোর্টটি এবং ভবিষ্যতে এটিকে একটি আন্তর্জাতিক এয়ারপোর্ট হিসেবে তৈরি করা হবে। তখন এয়ারপোর্টটির রানওয়ে হবে 12,000 ফুট লম্বা। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নোভো এয়ার, এয়ার অ্যাস্ট্রা এবং ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজারে ফ্লাইট পরিচালনা করে। এছাড়াও খুব শীঘ্রই এটি নেপাল ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে বলে আশা করা হচ্ছে। এরপর 4 নম্বরে রয়েছে কক্সবাজার আন্তর্জাতিক এয়ারপোর্ট। এটি হলো কক্সবাজার শহরে অবস্থিত বাংলাদেশের একটি আন্তর্জাতিক এয়ারপোর্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার এই এয়ারপোর্টটি প্রথম তৈরি করে। এরপর 1956 সালে পাকিস্তান সরকার এটিকে সংস্কার করে এবং বাণিজ্যিক ব্যবহারের জন্য চালু করে। বর্তমানে পর্যটকদের আকৃষ্ট করার পদক্ষেপ হিসেবে কক্সবাজার এয়ারপোর্টকে আন্তর্জাতিক হিসেবে তৈরি করা হয়েছে এবং এটি বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক এয়ারপোর্ট।
এবং বাংলাদেশের অন্যতম দীর্ঘতম রানওয়ে, যা দৈর্ঘ্য 10,700 ফুট। এছাড়াও বর্তমানে একটি আধুনিক টার্মিনাল ভবন তৈরি করা হয়েছে। বর্তমানে মোট 5টি এয়ারলাইন্স এই এয়ারপোর্টে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া এই এয়ারপোর্টে কিছু এয়ার কার্গো পরিচালিত হয়, যা মূলত চিংড়ি পোনা পরিবহন করে। এরপর 3 নম্বরে রয়েছে ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্ট। এটি বাংলাদেশের একটি অন্যতম প্রধান এবং তৃতীয় বৃহত্তম আন্তর্জাতিক এয়ারপোর্ট। এটি দেশের উত্তর পূর্ব দিকের বিভাগীয় শহর সিলেটে অবস্থিত। এটি 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মহানায়ক জেনারেল উসমানীর নাম অনুসারে নামকরণ করা হয়। তার পূর্বে এটির নাম ছিল সিলেট এয়ারপোর্ট। ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে যুক্তরাজ্য এবং দুবাই সহ বিভিন্ন দেশের সাথে সরাসরি বিমান চলাচল করে। তাছাড়া দেশের অভ্যন্তরে ঢাকা, সিলেট, সিলেট চট্টগ্রাম ইত্যাদি রুটেও বিমান চলাচল করে। এই এয়ারপোর্ট ব্যবহার করা যাত্রীদের অধিকাংশই প্রবাসী বাংলাদেশি। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ আরো 4টি বেসরকারি এয়ারলাইন্স দ্বারা ফ্লাইট পরিচালনা হয়ে থাকে। ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্টে রয়েছে একটি 9,700 ফুট লম্বা রানওয়ে এবং রয়েছে নতুন পুরাতন 2টি টার্মিনাল ভবন। এরপর 2 নম্বরে রয়েছে শাহ আমানত আন্তর্জাতিক এয়ারপোর্ট। এটি চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এয়ারপোর্ট। দেশের প্রায় 21% যাত্রী এই এয়ারপোর্ট ব্যবহার করে। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী এটিকে ব্যবহার করে থাকে। শাহ আমানত আন্তর্জাতিক এয়ারপোর্ট 1940-এর দশকে ব্রিটিশ শাসন আমলে নির্মিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা চট্টগ্রাম এয়ারফিল্ড নামে পরিচিত ছিল। পূর্বে এয়ারপোর্টটি এম.এ. হান্নান আন্তর্জাতিক এয়ারপোর্ট নামে নামকরণ করা হয়েছিল। তবে পরবর্তীতে 2005 সালে বাংলাদেশ সরকার এটিকে 18 শতাব্দীর দরবেশ শাহ আমানতের নামে নামকরণ করে। বর্তমানে এই এয়ারপোর্টে রয়েছে একটি 2,20,000 বর্গফুটের আধুনিক টার্মিনাল ভবন। এছাড়াও একটি 29,000 বর্গফুটের কার্গো টার্মিনালও রয়েছে এবং 9,700 ফুট দৈর্ঘ্যের একটি রানওয়ে রয়েছে। বর্তমানে প্রায় 10টি এয়ারলাইন্স এই এয়ারপোর্টে ফ্লাইট পরিচালনা করছে। এয়ারপোর্টটি বছরে 15 লক্ষ যাত্রী এবং 6,000 টন কার্গো মালামাল বহন করতে সক্ষম। এছাড়াও এটি দক্ষিণ কোরিয়া ভিত্তিক দেশের বৃহত্তম পাইলট প্রশিক্ষণ কেন্দ্র আরিরাং ফ্লাইং স্কুল